নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি ধর্মযুদ্ধ 2024। ভোটে অশান্তি এড়াতে পারল না সন্দেশখালী। বিজেপি তৃণমূল সংঘর্ষের পর 5 জনকে আটক করে পুলিশ। তাদের ছাড়ার দাবিতে গাছের গুড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি রেখা পাত্রের। ফের অশান্ত সন্দেশখালী। শেষ দফার ভোটের সময় ফের অশান্ত সন্দেশখালী। গ্রামবাসীদের অবরোধ, তারা গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাস্তা। ইতিমধ্যেই আটক করা হয়েছে 5 জনকে। বিজেপি তৃণমূল সংঘর্ষে আটক 5 জন। ফের অশান্ত সন্দেশখালী। বিজেপি তৃণমূল সংঘর্ষের পর আটক করা হয়েছে 5 জনকে। দয়ামারিতে বিজেপি তৃণমূল সংঘর্ষ, গাছের গুড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের। উত্তপ্ত সন্দেশখালী। শেষ দফার নির্বাচনে উত্তপ্ত সন্দেশখালী। পুলিশকে ঘিরে উত্তেজনা, ইটবৃষ্টি গ্রামবাসীদের। 5 জন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে অবরোধ, গাছের গুড়ি ফেলে রাস্তায় অবরোধ দেখাচ্ছে গ্রামবাসীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। শেষ দফা নির্বাচনে নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। দয়ারমারিতে বিজেপি তৃণমূল সংঘর্ষে ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে। গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে উত্তেজনা দেখায় গ্রামবাসীরা, তার সঙ্গে ইটবৃষ্টি। 5 জন গ্রামবাসীকে ছাড়ার দাবিতে অবরোধ করা হয়েছে। রাস্তা আটকে অবরোধ করছেন গ্রামবাসীরা। নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে। গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি উপস্থিত রয়েছেন। দয়ারমারিতে বিজেপি তৃণমূল সংঘর্ষ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ফের উত্তপ্ত সন্দেশখালী, ঠিক কি ঘটনা ঘটেছে? এখন লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে কিন্তু নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। বিশেষ করে ইতিমধ্যে জানো তুমি, বয়ারমারি যে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে চুচুড়া রয়েছে, সেই জায়গায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। একটা বিজেপি কর্মীকে ভোটদানে বাধা দেয়। বিশেষ করে সেই ভোটদানকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ বেড়ে যায় এবং একে অপরের উপরে লাঠি নিয়ে হামলা চালায়, ইট বৃষ্টি হয়, পাশাপাশি বেশ কয়েকটি মোটরবাইক ভাঙচুর হয়। এই ঘটনায় মোট 4 জন জখম হয়েছে উভয় পক্ষে, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের উভয় পক্ষে 4 জন জখম। তার মধ্যে তৃণমূলের একটি অঞ্চল সভাপতি একজন রয়েছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু এলাকা উত্তপ্ত হয়। ইতিমধ্যে সে 5 জনকে পুলিশ যখন আটক করে যখন সরবেরিয়ার দ্বারা আউটপোস্টে নিয়ে যাওয়া হয়, তখনই গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা চুচুড়ার মোড়ে কিন্তু ইতিমধ্যে তারা নিঃশর্ত মুক্তির দাবিতে তারা অবরোধ শুরু করেছেন এবং রাস্তায় কংক্রিটের যে পোস্ট ফেলেছে, পাশাপাশি টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এমনকি রাজবাড়ির যে আউটপোস্ট রয়েছে, সেই থানায় যে তারা আউটপোস্টে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ বাড়িতে গিয়ে। তাদের মূলত দাবি তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই মুক্তির দাবিতে তারা কিন্তু এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি লাগাতার চালিয়ে যাবে। ইতিমধ্যে তিনি অবরোধ করে রেখেছে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে গ্রামবাসীরা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কলকাতা বাসন্তী হাইওয়ে যে রাস্তায়, যেখানে একদিকে উত্তর 24 পরগনা, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা, এই সংযোগস্থলে রাস্তা, প্রচুর পরিবহন ব্যবস্থা, প্রচুর যান চলাচলের স্তব্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে যেমন বিজেপি প্রার্থী রেখা পাত্র রয়েছে, এসে তাদের যে কর্মী সমর্থকরা, তাদেরকে আটক করা হয়েছে, পুলিশ আটক করে নিয়ে গেছে। তার অভিযোগ বেআইনিভাবে অন্যায় একেবারে তাদেরকে আটক করে নিয়ে গেছে। তাদের ছাড়তে হবে, ছাড়ার দাবিতেই তিনি রাজবাড়ি পুলিশের আউটপোস্টে গিয়ে কথা বলছেন। এমনকি পুলিশকে তিনি হুমকিও পর্যন্ত দিয়েছেন এবং রীতিমতো ধাক্কা দিয়েছেন, হেনস্থা করেছেন। সেই ছবি কিন্তু ধরা পড়েছে ক্যামেরায়। সব নিয়ে গোটা প্রক্রিয়ার উপরে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে গ্রামবাসীরা তারা অবরোধ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, তাদের যেসব কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে, মাথা ফাঁসি দেওয়া হয়েছে, পাশাপাশি তাদেরকে যাদেরকে আটক করে নিয়েছে নিঃশর্ত তাদের মুক্তির দাবিতে তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকা যথেষ্ট উত্তপ্ত হয়েছে। নতুন করে সন্দেশখালীতে কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। এখন বেলা 4টে বাজে, কিন্তু রাস্তার উপরে সারি সারি গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা এবং পোস্ট ফেলে পোস্টের উপরে বসে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি লাগাতার চালিয়ে যাচ্ছেন। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। শেষ দফা নির্বাচনে ফের অশান্ত সন্দেশখালী। বিজেপি তৃণমূল সংঘর্ষের পর 5 জনকে আটক করেছে পুলিশ। তাদের ছাড়ার দাবিতে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি রেখা পাত্রের।
পুলিশের গায়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ফের উত্তপ্ত সন্দেশখালী, শেষ দফা নির্বাচনে কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফের উত্তপ্ত সন্দেশখালী, শেষ দফা নির্বাচনে অশান্তি এড়াতে পারল না সন্দেশখালী। রেখা পাত্রর সঙ্গে তুমুল বচসা পুলিশের। আর ইতিমধ্যেই সন্দেশখালী থেকে আটক করা হয়েছে 5 জনকে। বিজেপি তৃণমূল সংঘর্ষে আটক 5 জন। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না 5 জনকে, এই 5 জন যাদের আটক করা হচ্ছে তাদের ছাড়া হচ্ছে, ততক্ষণ গ্রামবাসীরা অবরোধ চালাবে। গাছের গুড়ি ফেলে রাস্তার মধ্যে অবরোধ করেছে গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি বিজেপি প্রার্থী রেখা পাত্রের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শেষ দফা নির্বাচনে ফের অশান্ত সন্দেশখালী, ভোটে অশান্তি এড়াতে পারল না সন্দেশখালী, সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই তৃণমূল বিজেপি সংঘর্ষে 5 জনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই 5 জনকে ছাড়ার দাবি তুলে গ্রামবাসীরা তারা পথ অবরোধ করেছে, গাছের গুড়ি ফেলে অবরোধ করেছে রাস্তা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে তুমুল কথা কাটাকাটিতে জড়ায় পুলিশ। ভোটে অশান্তি এড়াতে পারল না সন্দেশখালী, ফের উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল বিজেপি সংঘর্ষে আটক করা হয়েছে 5 জনকে, তাদের ছাড়ার দাবিতে গাছের গুড়ি ফেলে অবরোধ গ্রামবাসীদের। শেষ দফার নির্বাচনে ফের উত্তপ্ত সন্দেশখালী, সেই ছবি আপনারা দেখছেন। রেখা পাত্র তিনি ঘটনাস্থলে গেলে তুমুল কথা কাটাকাটিতে জড়ায় তিনি। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালো বিজেপি প্রার্থী রেখা পাত্র। ঘটনা ইলেকশন কমিশন রিপোর্ট তলব, শুনতে পেয়েছো? সন্দেশখালীর ঘটনা ইলেকশন কমিশনের রিপোর্ট তলব, সত্য সুন্দর নিয়ে নাও। অবশ্যই তাদেরকে ছাড়াতে যেতে হবে, তাদেরকে ছাড়াতে যেতে হবে। কোথায় আছে দেখুন, 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিনা দোষে। তারা